হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। বাঙালিদের সকলেরই অনেক পছন্দের একটি খাবার ছোট মাছ দিয়ে জলপাইয়ের টক। আশা করি আমার মতো এই তরকারিটা সবারই পছন্দ। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই টকের রেসিপিটি। তার জন্য প্রথমেই আমাদের দরকার ছোট মাছ। এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট মেরিনেট করে রেখে দেব। তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। টকের জন্য মাছগুলোকে কড়া করে ভেজে নেব। এই মাছ কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটের মধ্যে মাছগুলোকে উঠিয়ে রাখব। তারপর একটি কড়াইতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর কাঁচামরিচ ও পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ দিয়ে দেব। পেঁয়াজ বাটা দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ রসুন বাটাও দিয়ে ভালোভাবে পেঁয়াজ ও রসুন মিশিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দেব। সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর মশলা যাতে পুড়ে না যায় কিছু পানি দিয়ে দেব। সবটা মশলা ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিট কষানোর পর মশলা থেকে যখন তেল উপরে ভেসে উঠবে তখন এই টক তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়াতে এখানে 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দেব। এখানে সরিষা বাটাটা আগে দেইনি, কারণ বেশিক্ষণ সরিষা বাটা কষালে তেতো একটা ভাব হয়ে থাকে, তাই সব মশলা দেওয়ার পর আমরা সরিষা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো সবগুলো ভালোভাবে মেশানোর পর আমরা মাছগুলো দিয়ে দিব। মাছ আর মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব ও 3টি টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর এই টক তরকারির প্রধান আকর্ষণ জলপাই, সেই জলপাইগুলো কেটে দিয়ে দেব। তারপর সবগুলো সেদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 15 মিনিট পর। আমাদের তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন তরকারির কালারটা মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে। উঠানোর আগে এখানে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে আমরা উঠিয়ে নেব। রেডি টু সার্ভ। এই রমজানের সেহরিতে মাছ মাংস খেতে যদি আর ভালো না লাগে তখন স্বাদের ভিন্নতা আনতে জলপাই দিয়ে ছোট মাছের এই টক তরকারিটা তৈরি করে খেতে পারেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।